রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের আন্দোলনকে কেন্দ্র করে অবরুদ্ধ থাকা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সন্ধ্যায় বাকবিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হলে রবিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানতে চলে যাচ্ছি সহকর্মী সাইফুর রহমানের কাছে। সাইফুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানাবেন, কি বলছেন শিক্ষার্থীরা? ইসরাত, আপনি যেমনটা বলছিলেন যে আসলে 7 দিনের আলটিমেটাম শেষে কিন্তু আজকে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন রয়েছে সেটিতে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য সহ তারা কিন্তু অবরুদ্ধ হয়েছেন এবং প্রায় 11 ঘন্টা ধরে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং যারা হচ্ছে এই প্রশাসন ভবনে কর্মরত রয়েছেন তারা কিন্তু সবাই অবরুদ্ধ অবস্থায় আছেন এবং তারা হচ্ছে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছু, তাদের খাবারের ব্যবস্থাও ছিল না, সেই ফলে হচ্ছে তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আন্দোলনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছেন। তাদের দাবি একটাই, তারা বলছেন যে এই যে পোষ্য কোটা, সেই পোষ্য কোটা তারা সম্পূর্ণরূপে বাতিল চান। এবং এ বিষয়ে আমরা একটু কথা বলবো যে আসলে আপনাদের যে এখন পরিস্থিতি কি এবং প্রশাসন থেকে আপনাদেরকে কি জানানো হয়েছে? ভাই, এখন প্রশাসন যদি মনে করে, আমি প্রশাসন 2-3 জন কর্মচারীকে ডাকছিলাম যে প্রশাসন যদি মনে করে সালাউদ্দিন আম্মার ভাই নাটক করছে, আপনি তো একজন সংবাদকর্মী, আপনি দেখেন আমার ভাইয়ের গায়ে জ্বর কত এবং আপনি নিজে বলেন যে জ্বরের মাত্রাটা এখন কত। উনি মানে সকাল থেকে আমি শুধুমাত্র ইলেকট্রোলাইট আছে না, ওই খাইতে দিচ্ছি, 1 কুলি খাইছে আর একটা বিস্কিট খাইছে, ড্রাই কেক। আপনারা এখন কি চাচ্ছেন এবং সেটা একটু স্পষ্ট করে বলবেন। আমরা পোষ্য কোটা বাতিল চাই, আমাদের আর কোনো যৌক্তিকতা। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো যে আসলে প্রশাসন থেকে আপনাদেরকে কি জানানো হয়েছে এবং আপনারা এখনকার কর্মসূচি আপনারা কি রাখবেন? প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে 2-3 প্রতিনিধি চাইছে, 3 জন প্রতিনিধি পাঠাইছি। তারা যদি আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, যে ফলাফল অর্থাৎ কোটা 0% থাকবে পোষ্য কোটা, সে রায় যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমরা হচ্ছে এখান থেকে যাবো। তাছাড়া আমাদের অবস্থান কর্মসূচি থাকবে, চলতেই থাকবে এখানে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিরা হচ্ছে, তারা এখানে সভা করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা একটু শুনবো। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন এবং শিক্ষার্থীদের প্রতিনিধি রয়েছেন। আমরা একটু কথা বলবো বিশ্ববিদ্যালয়ের স্যার, আপনাদের মধ্যে আপনাদের মধ্যে কি কথা হচ্ছে? এটা ভাইস চ্যান্সেলর স্যারের কাছ থেকে ডিক্লারেশন আসবে, ওরা প্রতিনিধি যাবে, ওর স্যারের সঙ্গে কথা বলে তারপরে হচ্ছে এই ব্যাপারে ডিসিশন হবে। এই স্যার শুনছিলেন আসলে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি একটি সিদ্ধান্ত জানাবেন এবং সেই সিদ্ধান্তের পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিবেন এবং শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা আশ্বস্ত হচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের যে পোষ্য কোটা রয়েছে সেই পোষ্য কোটা বাতিল করা হবে এবং বাতিল করা হলে তারা এই অবস্থান কর্মসূচি এবং যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা যে অবরুদ্ধ অবস্থা রাখা হয়েছে সেটি হচ্ছে তারা হচ্ছে প্রশাসন ভবনের যে অবস্থা, এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিছুটা শান্ত হবে এবং শিক্ষার্থীদের দিন শেষে আসলে যে সারাদিনের যে অবস্থান কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আটকা পড়েছেন তাদের মধ্যেও অনেকজন অসুস্থ হয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু অনেকে অসুস্থ হয়েছেন। এই ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুর রহমান।